শেষ করা যাবে না এত গুণ কমলা লেবুর। গোলগাল আকার, দেখতে খাসা, পুষ্টিগুণে তার চেয়েও কয়েক কদম এগিয়ে। শীতকাল তো একে ছাড়া একরকম অন্ধকার। ভিটামিন সি, ভিটামিন এ, ফ্ল্যাভনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার কি নেই কমলা লেবুতে। কমলা বা কমলা লেবুর রস অত্যন্ত পুষ্টিকর। বেশিরভাগ রোগে পথ্য হিসেবে ব্যবহার করা হয়। একজন মানুষের প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন হয় তার প্রায় পুরোটাই একটি কমলা লেবুতে পাওয়া যায়। মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম মজবুত করে তুলতে অব্যর্থ দাওয়াই কমলা লেবু। বিশেষ করে ঠান্ডা লাগা, কানের সমস্যা দূর করতে অতি উপযোগী কমলা লেবু। কমলায় রয়েছে বিটা ক্যারোটিন, যা সেল ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে। লিমোনয়েড নামে এক পদার্থ থাকে কমলা লেবুতে, যা মুখ, ত্বক, ফুসফুস, স্তন, পাকস্থলীতে ক্যান্সার প্রতিরোধে সরাসরি উপযোগী। মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি ফলিক অ্যাসিড যথেষ্ট পরিমাণ থাকে কমলা লেবুতে। কমলা লেবুতে থাকা ভিটামিন বি6 দেহে হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক। কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভারসাম্য বজায় রাখতে সহায়ক কমলা লেবু। কমলা খেলে খিদে বাড়ে, খাবার রুচি বাড়াতেও সাহায্য করে। শরীরে কোলেস্টেরল লেভেল কমাতেও কমলা লেবু জুড়ি মেলা ভার। লিভার কিংবা হার্টের বিভিন্ন রোগে কমলা লেবু খাওয়া অত্যন্ত উপকারী। হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রেও কমলা খেলে উপকার অনেক। শুধু কি ভাবছেন কমলার কোয়াতেই গুণ শেষ? এই ফলটি খাওয়ার পর অনেকে খোলা ফেলে দেন, কিন্তু না, জেনে রাখুন সেটা মস্ত বড় ভুল। কারণ কমলার খোসাতেও গুণের শেষ নেই। কমলার খোসা নানাভাবে রূপচর্চায় অত্যন্ত উপযোগী। স্কিনে ব্ল্যাকহেডস দূর করতে সহায়ক। একেবারে প্রাকৃতিক উপায় দাঁতের হলদে ভাব দূর করতে পারে কমলার খোসা। কমলা লেবুর খোসা বেটে টুথপেস্টের মতো ব্যবহার করা যায়। শুকনো কমলার খোসা প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজে লাগে। এমন অনেক গুণের ভান্ডার এই একটি ফল, সুস্বাদু, সুলভ। তাই খাওয়ার অভ্যেস যদি এখনো না থাকে, যত দ্রুত সম্ভব করে নেওয়াই ভালো। আফটার অল, সুস্থ শরীরের চেয়ে আর কি বা বেশি চাওয়ার থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দেখলেন তো, যে কমলা লেবু ছাড়া আমাদের শীত অসম্পূর্ণ মনে হয়, শুধুমাত্র শীত বিলাসী নয়, তার থেকেও অনেক বেশি উপকার তার মধ্যে রয়েছে, এমন নানান স্বাস্থ্যগুণ রয়েছে। সেই সম্পর্কে বিস্তারিত জানবো আজকের অফবিট 24। আমাদের সঙ্গে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান ইন্দ্রাণী ঘোষ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। এবং রয়েছেন আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। আমি প্রথমে ডক্টর চ্যাটার্জির কাছে আসবো। ডক্টর চ্যাটার্জি, কমলা লেবু সম্পর্কে তো আমাদের এত স্পষ্ট ধারণা নেই। খেতে ভালো লাগে, মনে হয় রোদে পিঠ দিয়ে একটু কমলা লেবু খাই, বা এটাও জানা যে ভিটামিন সি আছে, কিন্তু আর কি কি গুণ? না, যেটুকুলো আপনার একটু আগেই বললেন যে ফ্ল্যাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং যে কোনো কালার্ড ফ্রুটসে এগুলো থাকে। বিশেষ করে মানে অ্যান্টিঅক্সিডেন্ট পার্টটা অনেক বেশি থাকে। তার সাথে যেগুলো নেগেটিভ পার্ট আছে, যেটা অনেক ক্ষেত্রে পজিটিভ, যেমন কোলেস্টেরল একদম থাকে না। তার ফলে একটা অ্যামাউন্ট যদি আমরা রেগুলার খেতে পারি, মানে যাদের খাওয়াটা পারমিসেবল, তো সেক্ষেত্রে কোলেস্টেরল যে খাবারগুলোতে না থাকে সেগুলো হার্টের পক্ষে এবং ব্লাড প্রেশারের পক্ষে ভালো হয়। তো তেমনি কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে স্টাডিতে দেখা গেছে, পার্টিকুলারলি যেগুলো কমন ক্যান্সার, যেমন ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, এগুলোতে কিছুটা রিস্ক কমায় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে। তো সেদিক থেকে দেখতে গেলে ফল হিসেবে কমলা লেবু খুবই ভালো। এবং যেরকম আমরা রেগুলার ফল খাই, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ফল আমাদের রোজ খাওয়া উচিত। তো সেটাকে যদি কমলা লেবু হিসেবে খাওয়া যেতে পারে, তো সেক্ষেত্রে আমরা সেই গুণাবলীগুলো পেতে পারি। আমি এখানে ইন্দ্রাণীর কাছে আসবো। ইন্দ্রাণী, ডায়েটিশিয়ান হিসেবে আপনি কি সাজেশন দেবেন যে কমলা লেবু সেটা আমাদের ডায়েটে থাকাটা কতটা জরুরি? দেখুন, এটা তো ডাক্তারবাবু অলরেডি বললেন যে এটা খুব জরুরি। আমারও মনে হয়
যেটা জরুরি। কিন্তু এটা নয় কি আমরা অনেক সময় করি কি খালি শীতকালীনই কমলা লেবুটা খেয়ে থাকি, কিন্তু এই যে ভিটামিন সিটা থাকছে ওর মধ্যে, এটা আমাদের দেখা উচিত যে আগে থেকেই আমরা যাতে স্টার্ট করি। অনেকের ধারণা যে আমাদের সর্দি কাশি হলেই আমরা ভিটামিন সি জিনিসটা খাই, সেটা না করে আগে থেকে খেলে অনেক বেটার। আর স্পেশালি ধরুন এই যে কমলা লেবুটা ডায়াবেটিস ক্ষেত্রে আমরা বলি যে এটা খেতে পারেন, বিকজ ওর মধ্যে সুগার থাকে, অবশ্যই থাকে, কিন্তু যেহেতু ফাইবার ইনটেকটা অনেকটা বেশি থাকে সেজন্য আমরা ওটা ভালো করে খেতে পারি। আর তাতে কি হয়, যেমনি ধরুন যাদের ডায়াবেটিস রোগী তাদের প্রবণতা থাকে অনেকটা বেশি মিষ্টি খাওয়ার জন্য, তো এই কমলা লেবুটা অ্যাজ আ ডেজার্ট যদি আমরা তাকে সার্ভ করি তাদের এটা অনেকটা ফুলফিল হয়। আর খাবার পরে যদি আমরা তাদেরকে দিই এটা, তাতে কি হয় যে রাইজিং যে সুগার লেভেলটা খাবারের সাথে হয় সেটা অনেক সময় নিয়ন্ত্রণে থাকে। ধরুন কমলালেবুর খোসাটা নিয়ে আমরা জানি যে রূপচর্চার কাজে লাগে, কিন্তু কমলালেবুর খোসা সেটা কি কোনোভাবে অন্য কোনো কাজে লাগে? দেখুন, যখন আমরা কমলা লেবু, অনেকেই বলে যে রস খেতে, কিন্তু সেই রসটা যদি না খেয়ে আমরা যদি পুরো কোয়াটা খাই, তার মধ্যে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু অনেকটা বেটার কাজ দেয় আমাদের শরীরে, সেটা আমি বলতে পারবো। কিন্তু আর কমলা লেবুর খোসা এমনিতে তো ফেসিয়াল বা ওইসব স্কিনের জন্য দরকার হয়, সেটা ডায়েটের সাথে কমলা লেবুর সাথে সম্পর্ক নেই। আমি ডক্টর চ্যাটার্জির কাছে আসবো। আপনিও যে বলছিলেন যে নির্দিষ্ট কিছু ক্যান্সারের ক্ষেত্রে তার সম্ভাবনা কিছুটা হলেও কমলা লেবু কমায়, সেটা কি এই লিমোনয়েড নামে যে পদার্থটা থাকে তার জন্য? হ্যাঁ, এবং তার সাথে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, মানে যে কোনো কালার্ড ফ্রুটসে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তো অ্যান্টিঅক্সিডেন্ট ওভারঅল অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। তো সেই অ্যাসপেক্টে প্রায় সব রকম ক্যান্সারই বিভিন্ন রকম ফলে কমে, এবং কমলা লেবুর মধ্যে সেগুলো বেশি মাত্রায় থাকে বলে কমলা লেবু খেলে সেটার প্রবণতা কমতে পারে। পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো, এই খাদ্যগুণগুলোও থাকে একই সঙ্গে কমলা লেবুর মধ্যে, সেগুলো কি কাজে লাগে? না, এগুলো সবই আমাদের এসেনশিয়াল নিউট্রিয়েন্টসের মধ্যে পড়ে। আমাদের যে কোষ তৈরি হয় শরীরে, সেগুলোতে এই ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো সমস্ত মাত্রা নির্ধারণ করে, সোডিয়াম এগুলো নির্ধারণ করে। তবে পটাশিয়ামের মাত্রা বেশি হলে সমস্যা হয়, সেই কারণে আমরা কিডনির যে সমস্ত পেশেন্ট আছে তাদের ফল খেতে কম বলি, এবং তাদের অ্যাসপেক্টে কমলা লেবু তাদের একটু কম খাওয়া উচিত। কিন্তু আদারওয়াইজ সবার ক্ষেত্রেই এর গুণাবলী খুব ভালো। ধরুন অন্য কোনো ফলের সঙ্গে কমলা লেবু খাওয়াটা, সেটা কি? হ্যাঁ, এটা খাওয়া যেতেই পারে, কেন কমলা লেবুর সাথে অন্য যে গুণাগুণ সেটা তো আলাদা, সেটা আমরা খেতেই পারি। কমলা লেবু যেমনি রোজ খেতে পারি, কারণ ভিটামিন সিটা বেশি থাকে বলে। এবার ভিটামিন সি অন্যান্য ফলের মধ্যেও থাকে, যেমনি ধরুন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, কিন্তু তার গুণাগুণ এর গুণাগুণ আলাদা। কিন্তু ভিটামিন সি যেহেতু থাকে, ইমিউনিটি পাওয়ার যেটা অনেকটা বেশি বাড়ায়, সেজন্য কমলা লেবু খেতে পারা যায়। এর ব্যাপারটা একটু জানতে হবে, এতটা সরলীকৃত নয়। হ্যাঁ, উনি যেটা বললেন সঠিকভাবেই বললেন যে ইমিউনিটি পাওয়ারের উপর রোল আছে ভিটামিন সির। অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের বডি ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং এমন কিছু জিনিস তৈরি করে যেগুলো ইমিউনিটি বর্ধক। কিন্তু ওনার যে কারণে সর্দিটা হচ্ছে সেটা খুঁজতে হবে। যেমন ওনার যদি কোনো নাকে বা সাইনাসে কোনো সমস্যা থেকে থাকে, বা বুকে সমস্যা থেকে থাকে, যেটাকে আমরা অ্যাজমা বা অ্যালার্জি বলি, তো সেটারও চিকিৎসা একসঙ্গে করতে হবে। এমন না যে শুধু আমি কমলা লেবু খেলাম আর আমার ঠান্ডা ভালো হয়ে গেল। তো আমি এখানে একটু জানার চেষ্টা করছি, অনেক সময় আমরা দেখেছি যে অনেকেই একটা ধারণা ব্যক্ত করেন যে ঠান্ডা লেগেছে বা গলা খুশখুশ করছে, গলাটা খারাপ, তাহলে লেবু খাস না বা লেবু জাতীয় কিছু খাস না। এটা কি ভুল ধারণা? একদমই ভুল ধারণা। এবং শুধু লেবু নয়, এই প্রসঙ্গে বলি, অনেকে কলা, দই এগুলো খেতে চায় না, যেগুলো একদমই ঠিক নয়। এগুলো খাওয়া যেতে পারে, যথেষ্ট পরিমাণে খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠান্ডার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। অ্যাসিডিটির প্রবলেম যাদের রয়েছে তারা কি কমলা লেবু খেতে পারে? হ্যাঁ, তারা খেতে পারে, কারণ এটা যেহেতু ফাইবার রিচ থাকে, এটা অ্যাসিডিটির সাথে কোনো আসে না। খুব যদি টক হয় সেটা আলাদা ব্যাপার, বাট যেমনি ইরিটেবল বাউল সিনড্রোমে কিন্তু আমরা কমলা লেবুই প্রেসক্রাইব করে থাকি। যেমন ধরো কারো কনস্টিপেশন বা ডায়রিয়া, দ্যাট গিভস আ ভেরি গুড রেজাল্ট কমলা লেবু খেলে, সেটা ইটস ভেরি গুড বলা যেতে পারে। ডক্টর চ্যাটার্জি, পরের দর্শকের প্রশ্ন ছিল যে ব্রঙ্কাইটিস তার দীর্ঘদিন ধরে রয়েছে। হ্যাঁ, একই ব্যাপার। এক নম্বর হচ্ছে ব্রঙ্কাইটিসের ট্রিটমেন্ট করতে হবে। কমলা লেবু খেতে তার কোনো মানা নেই। উনি যেটা বললেন যে খেতে পারবো কিনা, ডেফিনেটলি খেতে পারবেন, খেতে কোনো মানা নেই। কিন্তু তার সঙ্গে ব্রঙ্কাইটিসের যে সঠিক চিকিৎসা একজন ফুসফুস বিশেষজ্ঞ বা পালমোনারিস্টের আন্ডারে থেকে ওনাকে করতে হবে। সেটা এমন না যে তার জন্য কমলা লেবু সেটা একদমই নয়। কমলা লেবু খেতে পারেন, বরং খেলে ভালো হবে, কারণ সেখানে ভিটামিন সি আছে, ব্রঙ্কাইটিসের পক্ষে ভালো হবে ওনার। তো এখানে আমি একটু আপনার কাছে আসবো যে এমন কোনো সিমটম বা এমন কোনো রোগ
আছে ক্রনিক যেখানে কমলা লেবুটা আপনি বলবেন যে না এটা অ্যাভয়েড করাই ভালো, নাকি মোটামুটি কমলা লেবু সবাই মোরলেস খেতে পারেন কম বেশি? দেখুন, মোরলেস খেতে পারেন, কিন্তু ডিপেন্ডস অন দ্য প্যারামিটার্স। যেমন ডাক্তারবাবু অলরেডি বললেন, যারা ধরুন কিডনির রোগী, তার কতটা পটাশিয়াম লেভেল বেশি বেড়ে আছে বা কম আছে, 5 হচ্ছে মিনিমাম, তার নিচে যদি থাকে 4 এর কাছাকাছি, তারা তখনও আমরা প্রেসক্রাইব করে থাকি, কিন্তু তার বেশি থাকলে অবশ্যই সেটা খেতে পারবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যে মোটামুটি যে অ্যাভেলেবল ফলগুলো দেখি তার মধ্যে কমলা লেবু ওপরের দিকেই থাকবে যে তার খাদ্য গুণের দিক থেকে। একদম কমলা লেবু মানে ফলের দিকে হ্যাঁ ডেফিনেটলি ওপরে থাকবে। তো বিভিন্ন সময় আমরা তো দেখি, বিশেষ করে আপনারা যখন রোগীদের কিছু যখন দেখভাল করেন তখন তাদের তো খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশনস থাকে, সেখানে কমলা লেবুর জায়গা কতটা থাকে? আমি এই প্রশ্নটা নিয়ে ইন্দ্রাণীর কাছেও আসবো ডেফিনেটলি। না, ওই একমাত্র কিডনির অসুখের ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে মানে যেখানে পটাশিয়াম বেড়ে রয়েছে, হ্যাঁ মানে অনেক পেশেন্ট অনেক রকম অবস্থায় থাকে যেখানে পটাশিয়াম বেড়ে যায়, এই কারণগুলো ছাড়া কমলা লেবু খেতে কোনো বাধা নেই।